হাসিনুর ভাইয়ের সাথে আমি আগেও প্রোগ্রাম করেছি আপনার এই চ্যানেলে, এবং সম্ভবত অন্যান্য চ্যানেলেও করেছি। আমি ব্যক্তিগতভাবে হাসিনুর ভাইকে রেসপেক্ট করি। অফকোর্স উনি সত্য কথাগুলো বলেন, কিন্তু হাসিম ভাই বলছেন যে মানে এই যে হতাশ, আমরা হতাশ হয়েছি, আমরা সব শেষ হয়ে গেল, বিষয়টা আমি মনে করি ইট ইজ টু আর্লি। কারণ এই কারণে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন। এখনো সরকার ফর্ম হয় নাই, সংসদ সদস্য শপথ গ্রহণ করে নাই, বাট আজকে আমি তারেক রহমানের প্রেস কনফারেন্স একটু যেটা আমি এটাকে ওয়াচ করেছি, এবং সেখানে তারেক রহমানের যে কথাগুলো যদি আপনারা শুনে থাকেন, আপনি বলবেন যে কথার কথা নাকি উনি বাস্তবায়ন। কারণ কুমিল্লাতে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যিনি বিএনপি প্রার্থী ছিলেন এবং পরবর্তী তার এটি বাতিল হয় হাইকোর্টের একটি রায়ের ক্ষেত্রে, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তার কিছু কমেন্ট এবং বক্তব্যের কারণে ওনাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তার মানে ইনিশিয়েটিভ কিন্তু তারেক রহমান নিচ্ছেন, বিষয়টা এরকম নয়। আজকে যে স্টেটমেন্ট উনি দিয়েছেন, আমি হাতিয়ার ঘটনাটা যে ধর্ষণ, আমি প্রথমে বলেছি যে অপ্রত্যাশিত, এটা নিন্দনীয়। আমি একজন নাগরিক হিসেবে আমি কখনোই এটাকে সমর্থন করি না, এবং সেটা যদি বিএনপির দলের কেউ করে থাকে, যদি এই ঘটনাটি ঘটিয়ে থাকে, আমি নিশ্চিতভাবে বিএনপির কাছে দাবি করতে চাই যে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক, এটা আমি চাই। কিন্তু আমি নির্মমভাবে যেটি বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখনো পর্যন্ত, হ্যাঁ, বিএনপি আপনার 213টি সিট পেয়েছে, নিঃসন্দেহে জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে। আমি খুশি হতাম যে নির্বাচন কেমন হলো সেটি নিয়ে আলোচনা যদি আমরা অবতারণা করতে পারতাম। কিন্তু আমি যেটা মনে করি, হাসিনুর ভাই যে কথাগুলো বলেছেন, আমি মনে করি এটা অনেক আর্লি কমেন্ট আমি করতে চাই না। আমি ওয়েট করতে চাই এই কারণেই, অ্যাটলিস্ট গভর্নমেন্ট ফর্ম পর্যন্ত আমি দেখতে চাই। কিন্তু আজকে তারেক রহমানের যে কনফারেন্স, সেখানে উনি স্পষ্ট করে কয়েকটা কথা বলেছেন, যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, সেটা তার নিজের দলের যদি ব্যক্তি হয়, এবং তিনিও আইনের দৃষ্টিতে যেমন হবেন, বাংলাদেশের অপরাপর অন্য মানুষও আইনের দৃষ্টিতে সমান হবে। এবং উনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে নির্বাচনী এক পক্ষ আর এক পক্ষ নির্বাচনী প্রচারণায় কিছু মানে কি বলা যায়, বক্তব্যের মধ্য দিয়ে কিছু ব্যত্যয় ঘটতে পারে, এবং সেটিকে উনি বলেছেন সবকিছু ভুলে আমরা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই। এই কথাগুলো প্রেস কনফারেন্সে একটা মিডিয়াতে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং দেশীয় মিডিয়াতে উনি বলেছেন। আমার ধারণা উনি মিল করে এই কথাগুলো বলেছেন, আমি বিশ্বাস করি উনি মিল করেছেন। কারণ আমি যতটুকু যতটুকু তাকে তাকে যতটুকু আমি হিট করেছি, এবং এখন যে তারেক রহমানকে আমরা দেখছি, উনি শপথ গ্রহণ করার পরে অন্য এক তারেক রহমান, সেটি কি, আমি মনে করি জনগণের সমর্থন নিয়ে কিন্তু তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসছে, এবং জনগণকে কনভিন্স করে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এই নির্বাচন নিয়েও অনেক কথা আছে, যে কথাগুলো আমরা এর আগের প্রোগ্রামে বলেছি। দেখুন, এখানে যে জিনিসটি সেটি হচ্ছে যে, ওকে, হাসিনুর ভাই বলেছেন একটা কথা, সেটি হচ্ছে যে পার্সেন্টেজ অফ ভোট, ওকে, ভালো দিয়েছে। আমি তো মনে করি যে জামাত ইসলামের যে ভোট সংখ্যা 4% থেকে 7%, 7% থেকে যে পার্সেন্টেজ, এটা তো জামাত ইসলাম সেটা অর্জন করেছে, এবং জামাত ইসলাম এটা অর্জন করছে নিঃসন্দেহে, কারণ এটা তো পার্সেন্টেজ তারা পেয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, এই নির্বাচনে তো অনেক সংখ্যা ছিল, আমরা এটা দীর্ঘদিন আলোচনা করেছি, নির্বাচন ফাইনালি হয়েছে, এবং বাংলাদেশের মানুষ তো এটা চেয়েছিল। কারণ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আপনার নির্বাচনের বিকল্প আর সামনে কিছু ছিল না। এখন আমরা দেখি নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে এই গভর্নমেন্টের কাছে আমাদের আশা, আমরা তার পরবর্তীতে আমি মনে করি যে এই যে কথাগুলো আজকে আমি বলছি, আমি তখন এই মন্তব্যগুলো বলতে চাই। তারপর আমি আজকে বলেছি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্তে যেই দোষী হোক না কেন আইডেন্টিফাই করা উচিত, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটা যদি বিএনপির দলের কোনো ব্যক্তি হয়, আমি তার বিচার দাবি করি। এটি তো আমাদের সেই সৎ সাহস এবং সেই নির্মোহ নিরপেক্ষ জায়গা থেকে আমি কথা বলতে পারি। এবং এখানে দেখুন যে আমি মনে করি যে জামাত ইসলামের যে ভোটের জায়গাটা, পার্সেন্টেজ, সেটা তো আমি মনে করি যে বিএনপি, জামাত ইসলাম কিছু অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেগেটিভ ভোট তাদের ফেভারে চলে গেছে, এবং সে কারণে পার্সেন্টেজ বেড়েছে, সেই কারণে পার্সেন্টেজ রয়েছে। আমি আপনাকে প্রচন্ড ভালোবেসে যে ভোট দিয়েছি এত সংখ্যা, এবং সেটা নিয়ে তো অনেক ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে নির্বাচনে, আমরা তো দেখেছি টাকার ছড়াছড়ি হচ্ছে, এবং সেগুলো তো আমরা চিত্র দেখেছি। তো সুতরাং এই কথাগুলো বলে, এবং আমি তো এতটুকু জানি যে আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এখনো কম হয় নাই, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এবং আপনি দেখেন যে তারেক রহমান বলেছেন যে কোনো বিজয় মিছিল হবে না, হয় নাই, এবং মসজিদ এবং বিভিন্ন উপাসনালয় দোয়া এবং মোনাজাত করা হচ্ছে। তো সুতরাং এগুলো তো একটা নজির উনি তো সৃষ্টি করছেন। সুতরাং আমরা একটু ওয়েট করি না, দেখি তার পরবর্তীতে কি দাঁড়ায়। কিন্তু আমি শুরুতেই
যদি দেখি যে নির্বাচনের রেজাল্ট নিয়ে প্রথম এক ধরনের স্টেটমেন্ট জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হলো, তার পরবর্তীতে আরেকটা স্টেটমেন্ট দেওয়া হলো, তার পরবর্তীতে বলা হলো যে এই নির্বাচনে কিছু কিছু জায়গায় কার্যকর হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি একটা নির্বাচনকে উপলক্ষ করে 3 বার যদি আপনি স্টেটমেন্ট পরিবর্তন করেন, আপনার স্ট্যান্ড যদি আপনি ক্লিয়ার না মানে অস্পষ্টতা থাকে, দেখবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি তারেক রহমানের এই কথা বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেটা উনি করবেন, তবে অযাচিত ভাবে যদি কেউ মব ক্রিয়েট করে সেটি কিন্তু বরদাস্ত করা হয়। আমি তার সাথে একমত, কারণ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি তার মানে আমি আমার কথা বলবো, আমার মুক্ত চিন্তার সমালোচনা করবো, ডেফিনেটলি সমালোচনা করবো, কারণ সে তো প্রেস কনফারেন্সে রয়টার্স সাথে বলেছে যে শক্তিশালী একটা বিরোধী দল দরকার, কারণ শক্তিশালী বিরোধী দলের মধ্য দিয়ে রিফ্লেকশনটা হবে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস। আমি সমালোচনা করব এবং সমালোচনার মধ্য দিয়ে সরকারের সেই শেষ করি, সরকার যদি সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা না করে ডেফিনেটলি তখন আমরা এটাকে সমালোচনার দৃষ্টিতে নিয়ে যাবো। সুতরাং আমার মনে হয় যে ইট ইজ টু আর্লি কমেন্ট করার ক্ষেত্রে। আশা করি যে আমি মনির ভাই আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে আমি দেখেছি, আমি এটা বিশ্বাস করি, কারণ আমরা কোনো না কোনো একটা রাজনৈতিক আদর্শকে ধারণ করি, কিন্তু তার অর্থ এই নয় যে অন্ধভাবে সেই রাজনৈতিক আদর্শকে ধারণ করতে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, অন্যায়কে সমর্থন দেওয়া হবে। আমি এটাকে কখনোই পছন্দ করি না, বিশ্বাসও করি না, আমার দৃষ্টিভঙ্গি সেটি না। কিন্তু আমার কষ্টটা হচ্ছে এই জায়গায়, যখন কোনো কিছু উপস্থাপন করব তখন সে নির্মম হবে। কারণ আপনি এটুকু বুঝতে পারেন, বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর বোকা নেই। বাংলাদেশের জনগণ কোনো সময় বোকা ছিল না। বাংলাদেশের জনগণ যখন রায় প্রদান করে, ভোটের সুযোগ যখন পায়, তারা সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করে। এটা আমি 1991 সালে দেখেছি, 96 সালে দেখেছি, 2001 সালে দেখেছি, 2026 সালে আমি লক্ষ্য করলাম, কারণ আমরা ফেয়ার ইলেকশন বলতে যেটা বুঝি। তো সুতরাং আমার মনে হয় যে সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। এবং আমি আরো বলি যে বিএনপিকে নিয়ে যে সমস্ত কমেন্ট নির্বাচনের আগে করা হয়েছে, বিএনপি কোনোভাবেই সেই কমেন্টের জবাব কিন্তু তারেক রহমান কোন জনসভাতে দেয়নি। আমি কষ্টকর জায়গায় হচ্ছে এরকম যে আপনি প্রথম দিন আপনি জামাত ইসলামের আমির বলেছেন যে এক জালিমকে সরিয়ে আর এক জালিমকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন করি। উনি কি মিল করেছিলেন? বিএনপি কি জালিম? বিএনপি কি ফ্যাসিস্ট? বিএনপি কি আপনার জুলুমবাজ? এটা উনি মনে করছেন? এই কথাগুলোর উত্তর কিন্তু তারেক রহমান দেননি। তারেক রহমান তার নিজস্ব জায়গা থেকে তার যে ট্র্যাক, সেই ট্র্যাকটি গেছে জনগণের মন জয় করে। আমি মনে করি এর জবাব জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব এটা কিন্তু পেয়েছেন।